নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুবই খুবই ভালো আছি। আজকে আমি অনেক খুশি, কারণ আজকে 3 বছর পর আমার ভাই আসতেছে আজকে। যেহেতু আমার ভাই নর্থ সাউথে পড়াশোনা শেষ করছে, এখন হচ্ছে সে আইএলটিএস করতেছে। কিছুদিন পরে হয়তোবা সে বিদেশ চলে যাবে, তাই 3 বছর পর আজকে আমার বাসায় আসতেছে, মানে টাঙ্গাইলে এই প্রথম। এই তো তাই আমি অনেক এক্সাইটেড। আমার থেকে বেশি আদেয়া অনেক এক্সাইটেড, কারণ সে তার মামুকে অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি ভালোবাসে। তো সেই উপলক্ষে আজকে একটু অন্যরকম করে সবকিছু করতেছিলাম। সকাল সকাল এখানে আমি বেলুন ফুলিয়ে নিচ্ছি। এখন সকাল না, বেলা 11:30টার মতন বাজে। আদেয়া আর আমি দুইজনে নিচের থেকে বেলুন নিয়ে আসছি। আর আদেয়ার বাবা আসার সময় কেকও নিয়ে আসবে আজকে। ভাই যেহেতু দুপুরবেলা আসার কথা বলছিল, কিন্তু সে একটু আগে ফোন দিয়ে বলছে দুপুরবেলা আসবে না, রাতের বেলায় খাবে আর কি, সন্ধ্যাবেলায় আসবে। এদিকে আমি বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিলাম, আর আদেয়া সেগুলো ধরার চেষ্টা করতেছিল। যেহেতু ফ্যান চলতেছিল, তাই বেলুনগুলো দূরে যাচ্ছিল উড়ে উড়ে শুধু। আর আদেয়া অনেক বিরক্ত হয়ে যাইতেছিল ওই বেলুন আনতে আনতে। সামান্য একটু ডেকোরেশন করব, মানে একটু সাজাবো ভাইকে ওয়েলকাম করার জন্য। আর সেই উপলক্ষে একটা কেকও আনা হবে। আমি আদেয়ার বাবাকে বলছিলাম, তা আদেয়ার বাবা অনেক বেশি মানে হয়েছে, এক্সাইটেড হয়েছে যে কেকটা আনবে। তাই এই তো সবকিছু একটু হালকা করে সাজানো কমপ্লিট। এখন মানে আপনাদের সাথে শেয়ার করতেছি যে কেমন লাগতেছে। এখন দুপুরে রান্না বান্নাটা করব। দুপুর বলতে এখন বাজে দুপুর 2টা। আমরা তো কালকের যা ছিল ওগুলা খেয়ে নিছি, ভাবলাম এখনই রান্না বান্নাটা করে নিই। যেহেতু এখন ওইরকম ভাবে কারেন্ট থাকে না, তাই রান্না বান্নাটা দিনের বেলায় শেষ করলে ভালো হয়, পরে গরম করে দিলেও হয়ে যাবে। এদিকে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করতেছি। আর আজকে রান্না করব হচ্ছে চিকেন বিরিয়ানি। আমার ভাই বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে, তাই বিরিয়ানি রান্না করতেছি। আর প্রথমে আমি আলাদাভাবে ভাতটা রান্না করে নেব, তাহলে বিরিয়ানিতে তেলটা কম লাগে। এদিকে বেরেস্তা করে নেওয়ার পর আলুগুলো ভেজে নিচ্ছি, কারণ বিরিয়ানি মানে আলু, বিরিয়ানিতে আলু না দিলে ভালো লাগে না খেতে, আমার কাছে অন্তত পক্ষে ভালো লাগে না। সাথে ডিমও দিব। ডিমগুলো আমি হালকাভাবে ভেজে নেব। অনেকে সেদ্ধ করে দিয়ে দেয়, কিন্তু আমার ওইভাবে খেতে ভালো লাগে না, তাই আমি একটু হলুদ আর লবণ দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। সেই তেলেই ডিমগুলো ভেজে নেব, তাহলে একটু কালারও হয়ে যাবে। বেশি ভাজবো না, সামান্য একটু এপিট ওপিট করে নিলেই হয়ে যাবে। এই তো ডিম ভাজাও কমপ্লিট। এখন মশলাটা কষাবো। এখানে দিয়ে দিছি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, আর এখন হচ্ছে রেডিমেড মশলা, বিরিয়ানির মশলা যেটা, সেটা, আর স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য চিনি। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি অনেক পরিমাণে রান্না করতেছি, যেহেতু সবাই খাবো আমরা, আর ভাই অনেক বেশি পছন্দ করে। সে 2-3 দিন, মানে ভাই 2-3 দিন থাকবে। এদিকে বিরিয়ানিটা আমি দমেও দিয়ে দিছি। পুরোপুরি প্রসেস আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। যদি কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। এদিকে তলে আমি একটা তাওয়া দিয়ে দিছি, যাতে বিরিয়ানিটা তলে না লেগে যায়। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আদেয়া এখানে দেখতে পাচ্ছেন দুষ্টুমি করতেছে। এটা হচ্ছে আদেয়ার সুইমিং পুল। সেখানে আদেয়া তার মেয়েদের নিয়ে ঘুমিয়ে আছে। সে এখানেই খায়, এখানেই ঘুমায়, এখানেই সব কিছু করে। এই সুইমিং পুলটা আদেয়ার অন্নপ্রাশনের সময় কেনা ছিল। এখন বাজে বিকাল 3:30। আদেয়ার একটু খিদে পাইছে, তাই ভাবলাম যে বিরিয়ানি যেহেতু রান্না করছি, তাই আদেয়াকে এখন বিরিয়ানি একটু টেস্ট করাই, একটু টেস্ট ওকে খাওয়াই আর কি। আর তো আদেয়ার বাবা আসলে, ভাই আসলে, তারপরে আমরা সবাই খাবো একসাথে। এই তো আদেয়া এখনো সুইমিং পুলে বসে আছে, সে এখানে খাওয়া দাওয়া করে, বললামই তো। তো আদেয়াকে এখন খাওয়াবো। বলতে বলতে এখন হচ্ছে সন্ধ্যা 7:30টার মতন বাজে। ভাইও চলে আসছে, আদের বাবাও চলে আসছে বিকেল বেলাতেই। এখন আমরা কেকটা কাটিং করতেছি। এখানে আছে ওয়েলকাম টু আওয়ার নিউ রেন্ট হোম, কারণ আমরা টাঙ্গাইলে যেহেতু নতুন আসছি, আমাদের বাসায় ভাই প্রথমবার আসলো, তো তাই ভাই ভাগ্নিকে নিয়ে কেকটা কাটবে। আমরা অনেক বেশি আনন্দ করতেছিলাম। আর এখন ওইরকমভাবে কারেন্ট থাকে না, খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারি নাই, কারণ খাওয়া দাওয়ার সময় কারেন্ট ছিল না। তো এখন কারেন্ট ছিল। তো কেকটা কাটাকাটি হচ্ছে। সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা সবার কেমন লাগলো। সামনে আরও ভালো ভালো ব্লগ আসতে চলছে, আরও ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য অনেক বেশি আশীর্বাদ করবেন।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও ব্লগ নিয়ে। আর যেহেতু সামনে ঈদ, আর ঈদের ছুটিতে তো বাড়িতেই যাব। ভাই এখানে 2 থেকে 3 দিন থাকবে, তারপরে আর কি ভাইও বাড়িতে চলে যাবে, আর আমরা আমার শ্বশুর বাড়ি চলে যাব। এই তো আদের বাবা এখন খাওয়াই দিচ্ছিল পুলককে। আমার ভাইয়ের নাম কিন্তু পুলক। এই তো আদে এত বেশি খুশি কারণ সে চকলেট পেয়ে গেছে, তার এইসবই চাই। টাটা সবাইকে।